প্রত্যেক দিনের মতো আজকে আমি ফোন হাতে উঠিয়েই ব্লগটা শুরু করতে পারলাম না খুব সুন্দর করে একটা ইন্ট্রো দিয়ে। আজকের ব্লগটা হয়তো একটু অগোছালো বলতে পারেন, জানি না। আজকে ব্লগটা শুরু করলাম আমার ঠাকুর ঘরের পুজো থেকে। ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করি, যে যে অবস্থাতেই থাকেন না কেন, ভগবান যেন সকলকে সুস্থ রাখেন, সবল রাখেন, এবং খারাপ পরিস্থিতির মধ্যেও উনি যেন আপনাদের হাত না ছাড়েন, সাথ দিয়ে যান। এই নৃশংস কিছু মানুষ তার হিংসার কারণে খুব রাগ হচ্ছে। আসলে সব কথা তো দেখুন এইভাবে ফোনের মধ্যে বা ক্যামেরার মধ্যে তুলে ধরা বা সবসময় বলা তো সম্ভব হয় না, বাট খুব খারাপ লাগছে। যাই হোক, ভগবানকে পুজো করে মনটা একটু শান্ত করি। আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আমার বাড়ির পুজোটা। বছরে আম এসেছে, তাই যে কটা দিন পারি ঠাকুরকে একটু আম আর কিছু মিষ্টি ফল দিয়ে পুজো দিই। দেখুন পুজোর থালাটা একদম সাজিয়ে ফেলেছি। কিছু আম টুকরো করে নিয়েছিলাম আর কিছু আঙুর ভালো করে জলে ধুয়ে পুজোটা দিয়ে নিই। সন্ধে আরতিটা দিয়ে রাত্রে ডিনার বানাবো। তো চলুন আগে পুজোটা চটপট করে দিয়ে নিই। পুজো করা কমপ্লিট। একটু আগে যখন দরজার কাছে আরতি দিচ্ছিলাম তখন দেখছিলাম বাইরে পুচকেগুলো ক্রিকেট খেলছে। তো ভাবলাম পুজো তো শেষ, এবার সবাইকে প্রসাদ দেওয়ার পালা। তো কারোর বাড়িতে গিয়ে তো আর এইটুকু প্রসাদ দেওয়া সম্ভব না। বাচ্চাগুলো খেলা করছিল, ওদের হাতেই প্রসাদ দিলাম। খুব খুশি হয়েছে ওরা। ওই আমও দিয়েছিলাম আর 2-3টে আমের টুকরো, ব্যাস তাতেই বেশ খুশি, বেজায় খুশি। এবার বাকি প্রসাদটা ঠাকুরের প্লেট থেকে ঢেলে রাখি একটা অন্য প্লেটে। তারপরে চলে এসেছে রাত্রে ডিনার বানাতে। ওই যে সিদ্ধ করে ছেঁকে রেখেছি ভাতটা, ওই বলতে পারেন স্কুল টিফিনের ভাত ভাজা, বা বলতে পারেন ওই ভেজিটেবল রাইস। আজকে অনেক রকম ভেজিটেবল দেবো। আমার কাছে গাজর বিনস ছিল না, যদি আপনাদের কাছে থাকে আপনারা দিতে পারেন, আর না থাকলে আমার মতোই কাজ ছেড়ে ফেলতে পারেন। তো এতে আমি অ্যাড করেছিলাম একটা ডিম, তাহলে তো আর ভেজিটেবল হলো না, ডিমটা অপশনাল। এটা দিতেও পারেন, না দিতেও পারেন, আমার ডিম দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, সাদা তেলের মধ্যে একটা ডিম ফাটিয়ে জাস্ট একটু ভুজিয়া করে নিলাম। তার মধ্যে এই যে কর্নগুলো ছিল সেগুলো অ্যাড করে দিয়েছি, আর একটু থিতলে রাখা রসুন তার মধ্যে অ্যাড করেছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তারপরে একটু বেশি করে টুকরো করে রাখা ক্যাপসিকাম, কারণ আমার ক্যাপসিকাম খেতে খুব ভালো লাগে, তাই একটু বেশি পরিমাণে দিয়েছি। তারপরে টুকরো করা মাশরুমগুলো অ্যাড করে দিয়েছিলাম। তারপরে লাস্টে পেঁয়াজ কুচি বেশ খানিকক্ষণ ভাজতে দিয়ে তার মধ্যে নুন, গোলমরিচ আর একটু সয়া সস দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে
অ্যাড করে দিয়েছিলাম সেই চেকে রাখা ভাতটা। ব্যাস, তারপরে কি একটা প্লেটে সার্ভ করে নাও। ইচ্ছে মতো যদি ঝাল খেতে চাও তাহলে গোলমরিচ। আর হ্যাঁ, আরও একটা বিষয়, ঝালটা কিন্তু নিজেদের ইচ্ছা অনুযায়ী কে কতটা ঝাল খাবে। আমি একটু বড় বড় সাইজের লঙ্কাও দিয়েছিলাম, ওই যে বললাম ঝালটা নিজেদের ইচ্ছা অনুযায়ী। তো তার মধ্যে টমেটো সস চাইলে দিতে পারো, না চাইলে কিছুই দিও না, সিম্পল খেয়ে নাও। ওই তাড়াতাড়ি ঝটপট করে গরমের জন্য একটু তাড়াতাড়ি করে আজকে এই রেসিপিটা করেছি। ভাবলাম করছি যেকালে তোমাদের সাথেও রেসিপিটা একবার শেয়ার করতে করতে বক বক করি। আসলে এইটুকুই তো সময় পাই আপনাদের সাথে এসে গল্প করার। আসলে আমার জীবনে জানেন, বন্ধু সংখ্যা যদি বলেন খুব বিশেষ কিন্তু নয়, খুব সীমিত। তো আপনাদেরকেও আমি ওই বন্ধুই ভাবি, তাই নিজের মতো ভেবেই এত গল্প করি। চলুন, ভাতগুলো এতে মিশিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে। এবার হালকা হাতে নেড়ে চেড়ে নামিয়ে দেওয়ার পালা। দিব্যি হয় কিন্তু জানেন খেতে, যদি আপনার বাড়িতে লেফট ওভার রাইস থাকে। এরকম যদি আপনি আগে কখনো না খেয়ে থাকেন, একবার আমার কথায় খেতে পারেন, সত্যিই নিঃসন্দেহে ভালো হয় খেতে। এভাবে একবার খেয়ে দেখে আমাকে জানাবেন তো কেমন হয়েছে। চলুন চটপট করে রাতের খাবারটা খেয়ে তারপরে দিব একটু ঘুম। ঘুম দিয়ে উঠে আপনাদের সাথে কথা হচ্ছে পরের দিন সকালে। গুড মর্নিং সকলকে। ভোরের এই একই আকাশে দেখুন চাঁদ, তারা, আর ওই যে দূরে উঠেছে সূর্য। অপূর্ব মেলবন্ধন। রাস্তার কুকুরগুলো চিল্লাতে চিল্লাতে ডেকে বলছে, উঠে পড়ো, জাগো। তো যাই হোক, সকলকে জানাই শুভ সকাল। এত সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, কি বলবো। আর এই তাজা বাতাস শরীরের জন্য ভীষণ ভালো। তাই আমি একটু ভোরবেলা উঠতে হলেও উঠে এই ব্যালকনিতে এসে একটু দাঁড়িয়ে থাকি। এত অপূর্ব লাগে, তাই ভাবলাম ঘুম থেকে উঠে আপনাদের সঙ্গেও একবার শেয়ার করি অপূর্ব দৃশ্যটা। আমি তো ঠান্ডা বাতাস গায়ে লাগাচ্ছি আর তাজা নিঃশ্বাস নিচ্ছি। এদিকে চায়ের জল তো ফুটিয়ে দিয়েছিলাম, সঙ্গে আমার এই বদ অভ্যাস, দুধ চা নিয়ে বসে পড়েছি দুটো বিস্কিট হাতে। এই মেরি বিস্কিট খাওয়াটা, অন্যান্য সব রকম বিস্কিট খেলেও মেরি বিস্কিটের প্রতি টানটা বোধহয় আমাদের আর যাবে না, কি বলেন? তো যাই হোক, এই মেরি বিস্কিট চুবাতে চুবাতে চাটা আগে খেয়ে ফেলি, তারপরে বাকি দিনের ব্রেকফাস্ট হচ্ছে। বলতে বলতে ব্রেকফাস্ট নিয়েও হাজির। আজকে ব্রেকফাস্টে করেছিলাম সুইট বেবি কর্ন। এই রেসিপিটা চাইলে যে কোনো দিন শেয়ার করে দেবো, এর জন্য খাটাখাটনি বিশেষ কিছু প্রয়োজন নেই। হাতে একটু সময় ছিল, তাই ভাবলাম আজকে একটু নিজেকে সময় দেব। মাথার মধ্যে লাগিয়েছি হেনা। চলুন শাওয়ার ক্যাপটা পরে নিই, তারপরে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আমি তো ওটা প্রায়শই করি, তা ভেবেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই গরমে আমাদের মুখে, হাতে, ঘাড়ে বা যেই পোর্শনগুলো সানলাইটের মধ্যে আসে ট্যান পড়ে যায়, সেটা কীভাবে রিমুভ করা যায়। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে একটু নিজেকে সেলফ প্যাম্পার করতে ইচ্ছা করেছে। আজকে যেহেতু বাকি কাজগুলো একটু কম আছে, আজকে হাতে একটু অনেকটা সময় আছে, তাই ভেবেছি নিজেকে সেলফ প্যাম্পার করা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট এই কারণেই বললাম, এটা যদি করা যায় না, স্কিন কেয়ার বলো, হেয়ার কেয়ার বলো, একটা রুটিনের মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু নিজের মনটায় অনেক বেশি শান্তি পাওয়া যায়, অনেক বেশি খুশি লাগে। তো চলো আজকে ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি মাথায় এই 9:30 না 10টা নাগাদ মাথায় কেনা পড়ছে। শাওয়ার ক্যাপটাও লাগিয়ে দিয়েছি। এবার বাকি কাজগুলো যেগুলো আছে করবো। কাজ সেরকম কিছু না, তোমাদের সাথে একটা প্যাক শেয়ার করবো, স্কিন কেয়ার বলতে পারো। এটা আমি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে করবো। তোমাদেরকে এটাই বলবো, ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে করলে একটা জিনিস হয় না, সেটা হচ্ছে যে এটা রেগুলার বেসিসে করতে হয়। এটা ধরো একদিন করলাম তারপরে করলাম না, এটার ইফেক্টটা বোঝা যাবে না। এটা যদি রেগুলার বেসিসে করা যায় তাহলে অনেক বেশি বেনিফিট পাওয়া যায়। তো যেটা আজকে প্যাকটা বানাবো, এটা গরমের জন্য ভীষণ ভালো। আর যে ট্যান পড়ে যায়, সেই ট্যানটাও অনেকটা রিমুভ করে যায়। বাজার চলতে অনেক ট্যান প্যাক কিনতে পাওয়া যায়, কিন্তু আজকে আমি কোনো রকম ট্যান প্যাক
ইউজ না করে বাড়িতে থাকা জিনিসপত্রে আপনাদের করে দেখাবো। এটা আমি প্রায়শই করি, এটা খুব ভালো কাজ দেয় জানেন তো। ওই দই বেসন একসাথে লাগাবার থেকে এটাও কখনো কখনো করে দেখবেন, খুব ভালো হয়। তো এই যে শসা বা টমেটোটা নিয়েছি, এটা অনেকেই গ্রেটারে গ্রেট করেও করতে পারেন। আমি গ্রেটারে গ্রেট করব না, আমি একটু এটার পিল করে নিয়ে আমি মিক্সিং জারে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব ভালো করে। তারপরে পরিমাণ মতো বেসন নিয়ে নেব, দিয়ে আপনি যে যে জায়গাগুলো লাগাবেন মনে করবেন সেই অনুযায়ী সেই ততটা পরিমাণে বেসন আপনারা ইউজ করতে পারেন। ওর মধ্যে জাস্ট একটু হানি আর গোলাপ জল, দ্যাটস ইট। চাইলে আপনারা অল্প একটু হলুদও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এতে হলুদ ব্যবহার করি না। তো ব্যাস, এটা দিয়ে রেডি হয়ে যাবে। সুন্দর করে একদম প্যাকটা খুব সুন্দর করে মিক্স করবেন, তারপরে আপনারা ব্রাশ বা নিজের হাতের সাহায্যে মুখে লাগিয়ে নেবেন। হ্যাঁ, এটা আপনারা লাগাবার আগে মেকশিওর করবেন মুখটা ভালো করে মুছে নেবেন, কারণ মুখের মধ্যে যদি কোনো রকম ক্রিম বা কোনো ময়শ্চারাইজার থাকে জিনিসটা ততটা ভালো এফেক্ট হবে না। তাই মুখটা ভালো করে ক্লিন করে নিতে হবে, তারপরে আপনি প্যাকটা অ্যাপ্লাই করে দেখতে পারেন কতটা ভালো কাজ হয়। তো আমি এটা ইউজ করি, চাইলে আপনারাও একদিন ইউজ করে দেখতে পারেন, খুব একটা মন্দ হয় না। তো চলুন এটা আমি একটু অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করে একটু বসে থাকি, তারপরে চটপট করে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খাবো। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, আপনারা জানেন আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনটা একবার প্রেস করে নেবেন, যাতে সবার আগে ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আমার ভিডিও কেমন লাগছে আপনাদের সেই গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ি আমি মন দিয়ে, আর আমার পড়তেও ভীষণ ভালো লাগে। তো চলুন, আমার প্যাক একদম রেডি। একদম দেখেছেন, এটা কিন্তু খুব পাতলা টাইপের হবে না টেক্সচারটা। তো যাই হোক, আমি একদম মুখটা ভালো করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে কোনো একটা ওয়েট টিস্যু নেবেন, দিয়ে ভালো করে ফেসটা যে পোর্শনগুলোতে লাগাবেন মনে করবেন ভালো করে মুছে অ্যাপ্লাই করে ফেলবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আবারও বলছি। আর যদি নতুন বন্ধু হন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার এটা ভালো করে হাতের সাহায্যে অ্যাপ্লাই করুন। স্নান করে এসেছি, আর আপনারা ফেসটা দেখতে পারেন উইদাউট টোনার, উইদাউট ময়শ্চারাইজার কিচ্ছু লাগাইনি, আর স্কিনটা না একদম সফট হয়ে যায়। তো চাইলে আপনারা ট্রাই করতেই পারেন। আজকে আমার